মর্নিং বন্ধুরা, আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভগবানের নামে বেশ ভালো আছি। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম বন্ধুরা। আশা করছি তোমাদের ভালো লাগবে, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো এই যে আগের দিন সমস্ত জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলোকে আর ভাঁজ করা হয়নি, সব চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম। তো আজকে সকালবেলায় প্রথম কাজ এই যে সমস্ত জামা কাপড় বা যা যা আছে সব কিছু ভাঁজ করে জায়গা মতো রেখে দেওয়া। মানে চেয়ারের মধ্যেই আমি কালকে সমস্ত কিছু রেখেছিলাম, সব শুকিয়ে গেছিলো, ভাবছিলাম বিকেলে ভাঁজ করে নেবো, তারপরে ভাবলাম আর ভালো লাগছে না, থাক বলে সবটাই রেখে দিয়েছিলাম। তো এখন প্রথম কাজ এগুলোকে গুছিয়ে জায়গা মতো রেখে দেওয়া। কি হয়েছে বলো তো বন্ধুরা, প্রত্যেকটা দিনের জামা কাপড় প্রত্যেকটা দিন যদি আমরা ধোয়া কাচা করে নিতে পারি, তাহলে কি বলো তো একবারে অনেক জামা কাপড় পরে না। আর যেহেতু আমাদের দুজন মানুষ, আমি আর ও, তাই আমার তো তেমন জামা কাপড় পরেই না। তবে হ্যাঁ, যখন ওই বিছানার চাদর, বালিশের কভার এগুলো পরিষ্কার করি, আরও এক্সট্রা জিনিস, তখন একবারে অনেক কিছুই পরে যায়, কিন্তু বাদ বাকি আমার তেমন জামা কাপড় পরে না। আর আমার বরের আবার একটা অভ্যাস, মানে একবারে যখন জামা কাপড় হবে তখনই দেয় যে এগুলো কেচে দিও, এই একটা দুটো করে আর দেয় না। তো তখনও একটুখানি আমার একবারে অনেক জামা কাপড়ই পরে যায়, মানে এরকমই, নয়তো আমার তেমন কাচাকুচি খুব একটা থাকে না। আর যেগুলো সবসময় পরি আর কি, তো সেগুলো না মানে স্নান করার পরে সার্ফ জল দিয়ে একটু ধুয়ে দিই, তাহলে কী হয় প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন পরিষ্কার হয়ে যায়। তো এই যে জামা কাপড়গুলোকে এখানে রেখে দিলাম, দিয়ে আমি এখন যাবো একটু রান্নাঘরে। আর এখন করবো একটুখানি চা, মানে দুধ চা করবো। আমি চা এমনি খুব একটা খাই না, খুব একটা মানে একদমই খাই না। তবে কী বলতো, যখন মন মর্জি হয় তখন কিন্তু একটু দুধ চা বানিয়ে খেয়ে নিই। তো একটা সময় এমন ছিল, মানে প্রত্যেকটা দিনই আমি দুধ চা খেতাম, একদম নেশায় ছিল না, তো ভালো লাগতো না কাজ করতে বা এরকম টাইপের। তো যাই হোক, নেশাটাকে ছাড়িয়েছি যে না, প্রত্যেকটা দিন খাওয়াটা উচিত হবে না। তো সেই জন্য কী হয়, এখন যখন যেমন ইচ্ছা হয় তখন তেমন, মানে সবসময় সকালের টিফিনটা এক হয় না, যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা করে বানিয়ে আর কি সবাই, মানে আমি আর ও খাই আর কি। তো যাই হোক, ভারী টিফিন তো বানানো হয়ে গেছে, মানে ও যেহেতু খেতে আসবে, আমি এই ছোটোখাটো টিফিন করে নিচ্ছি, তারপর ও আসলে ওর সঙ্গে খাবো। আর এই জায়গাটায় বসে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কারণ বাইরের দৃশ্যটা আমি দেখতে পারি, আমার ভীষণ একটা পছন্দের জায়গা ওই জায়গাটা। তো ওই যে চাটা খেয়ে নিলাম, একটু মুড়ি মেখেছিলাম বন্ধুরা, তো মুড়ি চানাচুর পেঁয়াজ টিয়াজ দিয়ে। তো যাই হোক, সেটাও খেলাম, খেয়ে একটুখানি জল টল খেয়ে এখন এসেছি রান্নাঘরে রান্নাটা বসানোর জন্য। আর আজকে রান্না হবে ওই যে বড়ি দিয়ে আর কুমড়ো, আলু, বেগুন, তারপর তোমার চাপা লোটে দিয়ে একটা নিরামিষ টাইপের চচ্চড়ি টাইপের হবে। আর একটুখানি শান্তি শাক তুলেছিলাম আগের দিন, মানে একটু মাঠে গিয়েছিলাম বন্ধুরা। এখন যেহেতু বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির জল পড়লে না শাকগুলো একদম কচি কচি হয়, তো একদম কচি কচি শাকগুলো ডোক থেকে ছিঁড়ে মানে তুলে নিয়ে এসেছি। সেগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে একদম বেশি করে রসুন দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে শাকটাকে ভাজবো, মানে ওই শাক ভাজা আর এই যে সমস্ত সবজি দিয়ে বড়ি টড়ি দিয়ে একদম একটা চচ্চড়ি হবে আর একটা ডাল, ব্যাস আজকে দুপুরে এইটুকু হবে। তারপর রাতেরটা দেখি কতদূর কি হয়। আশা তো করছি যা রান্না করছি রাতেও হয়ে যাবে, কিন্তু কি হয় বলো তো বন্ধুরা, রাতের খাবারটা তো ও আর আমি একদম চটপটি কিছু খেতে চাই, মানে ওই ম্যাগি, রোল, চাউমিন, এটা সেটা, মানে আর কি। তো রাতের খাবারটা নিয়ে আমার কোনো মানে চাপ থাকে না যে কি রান্না করব বা কি না করব, যা হোক কিছু একটা হলে ওরা আমার হয়ে যায়। কিন্তু এই দুপুরেরটা নিয়ে, দুপুরে তারপর সকালে টিফিন করতে আসে সেইটা, এইগুলোই একটু প্রেশার থাকে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো চচ্চড়িটাকে একদম ভালো করে আস্তে মানে গ্যাসটা আস্তে করে আর ঢাকা দিয়ে সমস্ত সবজিগুলোকে একদম সিদ্ধ করে নিয়েছি। তো এই যে দেখো, এখন শাকটা দিলাম, মানে চাপালোটের শাকটা দিলাম, দিয়ে এটাকেও একদম হালকা আছে একদম আস্তে আস্তে করতে থাকবো, একটু সময় নেবে। কিন্তু কী হয় বলো তো বন্ধুরা, যে কোনো চচ্চড়ি বা তরকারি যা কিছুই বলো, একটু যদি আঁচটা সিমে দিয়ে, মানে একদম যদি ঢাকা দিয়ে করতে পারো না, তাহলে দেখবে সেই টেস্ট আলাদা হয়। তো যাই হোক, এখন দিয়ে দিলাম এই যে বড়ি, আর বড়িটা দিলে টেস্টটা বেশি সুন্দর হয় বন্ধুরা। তো এই যে দিয়ে দিলাম, দেখতেই পারলে কোনো জল পড়লো না, কিন্তু একদম ঢাকা দিয়ে রান্না করছি। তো এই যে তরকারি আমার হয়ে গিয়েছে, এরপর আমি শাক ভাজাটা বসাবো। এখন কি হয় বলো তো বন্ধুরা, খুব ইচ্ছা যে নিজেকে একদম পরিবর্তন করে ফেলতে, মানে এতটাই পরিবর্তন করতে যে কোনো জিনিস করার আগে আমি আমাকে নিয়ে আগে ভাববো, মানে এতটাই সবাইকে নিয়ে ভেবেছি আর এতটাই ঠোকর খেয়েছি বন্ধুরা। তো এখন না সব কিছুর আগে নিজেকে নিয়ে ভাবতে ইচ্ছা করে, আর সেটাই করছি এখন, যে কিছু করার আগে আমার কতটা ভালো লাগবে, আমার পছন্দ হচ্ছে কি না, আমার সেই জিনিসটা লাগবে কি না, মানে আগে সবার আগে আমি নিজেকে ভাবি, তারপরে আমি সবাইকে নিয়ে ভাবি। কারণ একটা সময় ছিল সবাইকে ভাবতে ভাবতে
করতে সবাইকে নিয়ে করতে করতে আমি পুরোপুরি নিজেকে মাটিতে মিশিয়ে ফেলেছিলাম। কিন্তু না, এখন ভাবি যে এখন আমি আমাকে নিয়ে ভাববো। এতে দুনিয়ার লোক কথা বলুক, যা কিছু বলুক, আসলে কি বলো তো, লোকেদের মুখ কখনো বন্ধ হবে না। তুমি বেঁচে থাকতে তোমার নিন্দে করতেই থাকবে। তবে হ্যাঁ, তুমি যদি মারা যাও তখন কিন্তু বলবে ওই মেয়েটা বেশ ভালো ছিল, কেন এরকম করতে গেল, ও তো থাকতে পারতো, নিজে খেটে করতে পারতো, এরকম। কিন্তু যতক্ষণ তুমি বেঁচে থাকবে ততক্ষণ কিন্তু তোমার নামে নিন্দে করতেই থাকবে। তাই লোকেদের মুখ তো বন্ধ করা যাবে না। তবে হ্যাঁ, নিজেকে পরিবর্তন করে যদি নিজেকে ভালোবাসতে পারো তাহলে দেখবে অনেকটাই শান্তি পাওয়া যায়। যেমনটা এখন আমাকে বলতে পারো, এখন কিন্তু আমি বেশ ভালো আছি। বেশ মানে কি বলবো, খুবই ভালো আছি। একটু নিজেকে নিয়ে ভাবি, নিজেকে সময় দিই। এই সংসার ধর্ম করতে করতে নিজেকে নিয়েই ভাবতে পারতাম না যে একটু নিজেকে কেয়ার করবো বা একটুখানি স্কিন কেয়ার বা যা কিছুই বলো, যে নিজেকে নিয়ে ভাববো বা নিজের ভালো লাগছে কি না এই জিনিসটা, এগুলো না একদম হারিয়ে ফেলেছিলাম বন্ধুরা, জানো তো। তো এখন নিজেকে খুঁজে পেয়েছি আর এইভাবে নিজেকে চালাতে চাই একদম নতুনভাবে। কার খারাপ লাগলো, কার ভালো লাগলো, কে কি বললো আমাকে নিয়ে, কে কতটা খারাপ কথা বললো, কে কতটা নিন্দে করলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এইটুকু বলবো, নিজেকে নতুনভাবে মানে গড়ে তোলার চেষ্টা করছি একদমই নতুনভাবে, যেখানে আমি নিজেকে ভীষণ ভালোবাসবো। সবার আগে আমি নিজেকে প্রায়োরিটি দেবো, তারপর সবাইকে। যে কোনো মানুষ হোক, আগে আমি নিজেকে ভালোবাসবো। জীবনে যদি আমি আমাকেই না ভালোবাসি, আমার জন্যই না কিছু করি, তো জীবনে কি করলাম। তো যাই হোক, অনেকটা দেরিতে বুঝেছি। তো এখন দেখো বন্ধুরা, রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিলাম। আসলে কি হয় বলো তো, আমি কিন্তু 2 থেকে 3বার তো ঝাড় দিই, কারণ রান্না করার পর আমি পুরো ঘরটা না, মানে রান্নাঘরটা নয়, পুরো ঘর, বারান্দা, রান্নাঘর সবটাই পরিষ্কার করি। আবার বিকেলে একবার দিই, আবার সকালে একবার দিই, মানে আমি কিন্তু পরিষ্কার করে নিই। তো এই যে দেখো, এখন রান্নাবান্নাটা হয়ে গিয়েছে, আর কয়েকটা বাসন থালাও পড়েছে, জামা কাপড়ও পড়েছে। তো রান্নাবান্নাগুলোকে করে নিই, বাসন থালাগুলোকে আর মাজলাম না। এখন আমি চলে এসেছি আর কি বাথরুমে কাচাকুচি করতে, কারণ রোদ আছে ভালো মতো। তো এগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম, তো ভাবলাম কেচে কুচে নিই, তারপরে আর কি রান্নাঘরে আর এক্সট্রা কাজগুলো করব। ওদিকে তো তোমার ঘর বাড়ি ঝাড়ু লাগানো হয়ে গেছে, রান্নাও প্রায় হয়ে গেছে বলতে পারো। শুধু বাসনটা মাজবো, ব্যাস। আপাতত জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলে কাজটা শেষ হবে। আর এই যে এরকম প্রত্যেকটা দিন যে জামা কাপড়গুলো পরে, হালকা সার্ফ দিয়ে আমি কিন্তু এরকমভাবে কাচা ধোয়া করে নিই। তারপরে যখন আমার বেশি জামা কাপড় পরে সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু প্রত্যেকটা দিন এরকম গামছা টামছা যা কিছুই পরে, প্রত্যেকটা দিনই কিন্তু আমি হালকা সার্ফ দিয়ে একটুখানি হালকা করে কাচা ধোয়া করে নিই। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলোকে ধোবো, মেলবো। আর এখন কি হয়েছে বলো তো বন্ধুরা, আমার না গাছে 2টো একটা করে ফুল আসছে। কী যে ভালো লাগছে, দাঁড়াও তোমাদেরকে দেখাবো। তো কী যে ভালো লাগছে, ঘুম থেকে উঠে আমি তো আগে ঠাকুর দর্শন করে তারপরে কিন্তু বাইরের দিকে যাই, গিয়ে গাছপালাগুলোকে দেখি। তো গাছপালাগুলো না বেশ ভালো বড়ও হচ্ছে। আরও কয়েকটা গাছ কিনবো, ইচ্ছা আছে, দেখা যাক। তো এই যে বন্ধুরা, জামা কাপড়গুলোকে ধুয়ে নিলাম, এরপর আমি একটুখানি এগুলোকে মেলে দেবো, দিয়ে আমি বাসনটা আগে মাজবো আর ওভেনটা পরিষ্কার করবো। ওভেনটাও এখন আমার মোছা হয়নি। তো জামা কাপড়গুলোকে ধুয়ে নিলাম, তারপরে দেখলাম যে ও চলে এসেছে, এবার ওকে একটু খাবার দিতে হবে। তো একটু দেরি করে আসলে কি হয় বলো তো বন্ধুরা, একসঙ্গে খেতে পারতাম, কিন্তু অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছে আর আমার এখনও অনেক কাজ হয়নি। তো সেই জন্য আমি ওকে খাবারটা দিয়ে দিলাম, আমি আর এখন খাবো না। তো এই যে ভাত, ডাল আর এই যে বললাম চচ্চড়ি আর শাক ভাজা, তো এইটা আপাতত এখন ওকে দেবো, তারপরে কিন্তু আমার সমস্ত কাজ সেরে আমি খাবো আর কি। এখন এই যে আমার ওভেনটা পরিষ্কার করতে হবে। তো ও বলছিল খেয়ে নেওয়ার কথা, তো আমি বললাম যে না থাক, এখনও আমার প্রায় অনেক কাজ হয়নি। তো সেগুলোকে ফেলে রেখে না খেতে আর ইচ্ছা করবে না, যদিও বা খেয়ে নিই মনটা শান্তি পাবে না। তো এই যে দেখো, ওভেনটা পরিষ্কার করলাম আর বাসন থালাগুলোকেও মেজে নিয়েছি, সেগুলোকে জল ঝরিয়ে এই যে জায়গা মতো রেখে দিলাম। নতুন কোনো বন্ধুরা প্রথমবার আমার ব্লগটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকো। তো এই যে দেখো, বাসন টাসনগুলোকে মেজে রেখে দিলাম, দিয়ে এই বেসিনটা একটু পরিষ্কার করলাম করে। আর এই যে এখন মুরগির ছাল যে হয় না, ছাল ঠ্যাং, তো এইগুলো এখন আমি একটু পরিষ্কার করছি আর কি। তো অনেকটা সময় গিয়েছিলো এগুলো পরিষ্কার করতে, মানে প্রায় 3.5 ঘন্টা তো গিয়েছিলো আর কি। তো দুপুরে আমার আর ঘুম হয়নি, তো এইগুলো পরিষ্কার করে তারপরে আমি আর কি খাওয়াও আমার হয়নি, মানে আজকে এই যে এটা পরিষ্কার করতে বসে সমস্ত কাজ লোটপালট হয়ে গেছে। তো যাই হোক, এগুলোকে গুছিয়ে নিলাম, মানে এটা কালকের জন্য, এই যে ফ্রিজে স্টোর করে দিলাম। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে। দেখা হচ্ছে নতুন ব্লগে বিকেল 5টায়।